করে নিচ্ছি। দেখতে থাকুন। যে যেখানে আছেন, আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য সাউথ ইন্ডিয়ান একটা খাবার, চিকেন চেরি নাট। বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে আমি আবারও হাজির হলাম নতুন একটা খাবারের রেসিপি নিয়ে। সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। মনে হয় রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজকে যে খাবারটা আমি তৈরি করবো, খাবারের নাম হলো চিকেন চেরি নাট। চিকেন চেরি নাট তৈরি করার জন্য আমি দেখতে পাচ্ছেন এখানে রেখেছি 1 কেজি চিকেন হাড্ডি সহকারে। এটাকে আমি ম্যারিনেশন করে নেব। এই উপকরণগুলি ব্যবহার করবো। এখানে পেঁয়াজ কুচি 150 গ্রাম, পাপরিকা এবং বড় পেঁয়াজ পিস পিস করে, ডাইস বলে এটাকে। এখানে আমি রেখেছি কারি লিভস, লিমেটেন ব্ল্যাটা অর্থাৎ লেবু পাতা, গ্রিন রেড চিলি এবং কোরিয়ান্ডার, ধনে পাতা, কোরিয়ান্ডার ফ্রেশ। 50 গ্রাম নাটের পাউডার অর্থাৎ আলমন্ড পাউডার ব্যবহার করব। চিলি পাউডার 1 টিস্পুন, কিচেন কিং 1 টিস্পুন, ক্র্যাশ চিলি 1 টিস্পুন, জিরা পাউডার 1 টিস্পুন, ধনে পাউডার আধা টিস্পুন ব্যবহার করব আমি। টমেটো পেস্ট 1 টিস্পুন, ফ্রেশ জিরা ক্র্যাশ 1 টিস্পুন, সল্ট 1 টিস্পুন, গার্লিক পেস্ট 2 টিস্পুন, মেথি সিড আধা টিস্পুন, কোকোনাট মিল্ক পরিমাণ মতো ব্যবহার করব পরিমাণ মতো। কর্নফ্লাওয়ার আছে 1 টেবিল স্পুন, এটা আমি ব্যবহার করব। 1 টিস্পুন আমি সয়া সস ব্যবহার করব, একটা ডিম ব্যবহার করব। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেশন করব। সবচেয়ে প্রথম বন্ধুরা, এই চিকেন চেরি নাট তৈরি করার জন্য আমি ব্যবহার করব রাইসটাই আজকে আমার মেন গার্নিশ। সবচেয়ে প্রথম আমি রাইসটা তৈরি করে নিচ্ছি। দেখতে থাকুন। যে যেখানে আছেন, আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য সাউথ ইন্ডিয়ান একটা খাবার, চিকেন চেরি নাট। দেখতে পাচ্ছেন আমি পানিটা রেখে দিয়েছি রাইসের জন্য। এখানে আগে থেকেই আমি 1 কাপ রাইস, 2.5 কাপ পানি এখানে রেখেছি রাইস তৈরি করার জন্য। এখন আমি আপনাদের দেখাবো চিকেনটা কিভাবে আমি ম্যারিনেশন করি। এই পাত্রে আমি ঢেলে দিলাম ম্যারিনেশনের জন্য। আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। এর মধ্যে আমি ব্যবহার করছি চাইনিজ সল্ট আধা টিস্পুন, রেগুলার সল্টস আধা টিস্পুন, জিঞ্জার গার্লিক পেস্ট আধা টিস্পুন, সয়া সস আধা টিস্পুন, কর্নফ্লাওয়ার, লেবুর রস 1 টিস্পুন, সার্ভিস টিস্পুন। সো এটাকে আমি হাত দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি। সো চিকেনটা কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। আমার পানি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ 90 ডিগ্রি টেম্পারেচার চলে এসেছে। বন্ধুরা, এখন এর মধ্যে আমি বাসমতি রাইস যেটা ধুয়ে রেখেছিলাম ঢেলে দিলাম। এটা চেঞ্জ করে নিলাম। তো বন্ধুরা, এখন আমি তৈরি করতে যাচ্ছি চেরি নাটের সস। তেল ঢেলে দিলাম, মাস্টার্ড সিড। তো এটা ঢেলে দিলাম। এটা একটু ফাটছে, দেখতেই পাচ্ছেন। এখন ঢেলে দিব পেঁয়াজ কুচি। অলমোস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন ধীরে ধীরে বাকি উপকরণগুলি আমি ঢালতে থাকবো। ঢেলে দিচ্ছি টমেটো, কারি লিভস আর লিমেটেড লিভস, জিঞ্জার গার্লিক পেস্ট, চিলি পাউডার, কিচেন কিং, চিলি ফ্লেক্স, জিরা, ধনিয়া, ফ্রেশ জিরা আর টমেটো পেস্ট। এখন ঢেলে দিচ্ছি সামনে একটু পানি, মশলাটা জ্বলে না যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল কালার এসেছে। কোকোনাট মিল্ক এখানে 200 মিলিলিটার আছে, পুরোটাই ঢেলে দিই। আলমন্ড পাউডার, সল্ট 150 মিলিলিটার, ক্রিম, 1 কেজি চিকেন আমি রেখেছি, এটা ঢেলে দিচ্ছি। চাইনিজ সল্ট, রেড চিলি। আমি 1-2 মিনিট রান্না করার পরে আমার এই খাবারটা পরিবেশনের জন্য প্রস্তুত। পরবর্তীতে আমি খুব সুন্দর একটা প্লেট তৈরি করব এবং আপনাদের সামনে তুলে দেব। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার চিকেন চেরি নাট অলমোস্ট শেষের দিকে।
খুব সুন্দর একটা কালারও এসেছে। তো এটাকে একটু গাঢ় করার জন্য কর্নফ্লাওয়ারটা ঢেলে দিচ্ছি 1 টেবিল স্পুন। সুন্দর গাঢ় হয়ে গেছে সসটা। টেস্ট করে নিচ্ছি কেমন হলো। একদম ফার্স্ট ক্লাস। বন্ধুরা, আমার চিকেন চারিনাট পরিবেশনের জন্য প্রস্তুত। সুন্দর প্লেটটার মধ্যে আমি এখন গার্নিশ করব। ধনেপাতা এখানে ছুঁয়ে দিলাম। এইভাবে শসা দিয়ে এটাকে আমি গার্নিশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আমার চিকেন চারিনাট পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। এটা একটা সাউথ ইন্ডিয়ান খাবার। এটাই আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য। যদি রেসিপিটা ভালো লাগে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যারা শিখতে চান, যারা এই লাইনে প্রথম নতুন এসেছেন, তাদের জন্য অনেক সুযোগ আছে। আমার ইউটিউব চ্যানেলে লগ করলে সেখানে বিভিন্ন ধরনের খাবারের রেসিপি দেওয়া আছে এবং সসেরও রেসিপি আছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।